Hello, students. Welcome to the world of a basket full of English. আজ আমরা পড়ব সরোজিনী নাইডুর কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স। কবি পরিচিতি। সরোজিনী নাইডু ছিলেন একজন কবি ও রাজনীতিবিদ। তিনি 1879 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং 1949 খ্রিস্টাব্দে মারা যান। মাতৃভাষা বাংলায় পারদর্শী হলেও ইংরেজিতে লিখে খ্যাতি লাভ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা নেন। স্বাধীনতার পর ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। কবিতার গঠন। দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটি একটি সুন্দর লিরিক কবিতা। এই কবিতায় 4টি স্তবক আছে। প্রত্যেকটি স্তবকে আছে 6টি করে লাইন। এই কবিতার রাইম স্কিম হল এ এ বি বি সি সি। কবিতার উৎস। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে কবির দ্য বার্ড অফ টাইম কাব্যগ্রন্থে। চলো কবিতাটি শুরু করা যাক। ব্যাঙ্গল সেলার্স আর উই who bear our shining loads to the temple fair, who will buy these delicate bright rainbow tinted circles of light, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. আমরা চুড়ি বিক্রেতা, যারা মন্দিরের মেলায় ঝলমলে ভার বয়ে বেড়ায়। কারা কিনবে এই সব সুচারু চকচকে রামধনু রঙে রাঙানো আলোর বলয়? আনন্দময় জীবনের উজ্জ্বল চিহ্ন, যেগুলি নির্মিত হয়েছে সুখী কন্যা ও সুখী বধূদের জন্য। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কিছু চুড়ি অবিবাহিত মেয়েদের কবজিতে পরানোর জন্য উপযুক্ত, পাহাড়ি কুয়াশার মতো রূপালী আর নীল। কতগুলি স্বপ্ন বিভোর কুড়িদের মতো লজ্জা রাঙা, যারা ফুটে ওঠে বনভূমিতে প্রবাহিত ছোট্ট নদীর শান্ত ভ্রুলতায়। কতগুলি উজ্জ্বল ফুলের মতো ফুটে ওঠে সদ্য গজানো সবুজ পাতার নির্বল সৌন্দর্যের মতো। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. Some like the flame of her marriage fire, or reach with the hue of a heart's desire. Tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. কিছু চুড়ি সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো, বিয়ের সকালে পরবে এমন কনের জন্য মানানসই। কতগুলি তার বিয়ের আগুনের শিখার মতো দেখতে, কিংবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ। টুংটাং শব্দকারী, ঝলমলে, কোমল এবং নির্মল, ঠিক যেন বিয়ের কনের হাসি আর অশ্রুর মতো। Some are purple and gold-flecked grey, for she who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in faithful pride, and worships the God at her husband's side. কিছু চুড়ি বেগুনি এবং সোনার ফুটকি দিয়ে আঁকা ধূসর রঙের, তারই জন্য যে জীবনের মাঝ পথে যাত্রা করেছে, যার হাত দুটি লালন করে এসেছে, যার ভালোবাসা শুধু আশীর্বাদ বর্ষণ করেছে, আর তার বিশ্বস্ত বুকে সুন্দর সন্তানদের লালন পালন করেছে, আর বিজয়ী অহংকারে পরিবারের সেবা করে, আর স্বামীর সঙ্গে ভগবানের পূজা করে। কবিতার সারমর্ম। এই কবিতাটিতে চুড়ি বিক্রেতারা কিভাবে হাঁক দিয়ে তাদের বিভিন্ন রঙের চুড়ি বিক্রি করে তা দেখানো হয়েছে। প্রতিটি রঙের চুড়ি নারীর জীবনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এই চুড়ি শুধু মেয়েদের অলংকার নয়, বরং নারীর জীবনের বিভিন্ন আবেগ
আকাঙ্ক্ষা ও পরিণতির প্রতীক। চুড়ি বিক্রেতার গান নারীর জীবনের সুর ও ছন্দ তুলে ধরে। এখন আমরা দেখব এই কবিতায় ব্যবহৃত কিছু ফিগার অফ স্পিচ। সিমিলি। সিমিলি হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয় লাইক বা অ্যাজের মতো প্রিপোজিশন ব্যবহার করে। উদাহরণস্বরূপ, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। কিছু চুড়ির রঙের সঙ্গে বিয়ের আগুনের শিখার তুলনা করা হয়েছে। সাম আর লাইক দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন। হলুদ চুড়িকে সূর্যালোকিত শস্য ক্ষেতের সঙ্গে তুলনা করা হয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। রূপালি ও নীল চুড়ির সঙ্গে কুয়াশা ঢাকা পাহাড়ের তুলনা করা হয়েছে। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। গোলাপি চুড়ির সঙ্গে স্বপ্নরত কুড়িদের তুলনা করা হয়েছে। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক এ ব্রাইডাল লাফট অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এখানে চুড়ির আওয়াজকে নববধূর হাসি ও কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রত্যেকটি বাক্যে অ্যাজ বা লাইকের সাহায্যে তুলনা করা হয়েছে। মেটাফর। মেটাফর হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে দুটি জিনিসের সঙ্গে তুলনা করা হয়। এখানে লাইক বা অ্যাজের মতো প্রিপোজিশনের ব্যবহার হয় না। রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এই বাক্যে চুড়িকে রামধনু রঙের আলোর বলয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যালিটারেশন। অ্যালিটারেশন হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে একই অক্ষর বা ধ্বনি পাশাপাশি ঘনিষ্ঠভাবে যুক্ত শব্দগুলিতে প্রদর্শিত হয়। অর রিচ উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার। এই বাক্যে এইচের উচ্চারণ বারবার হয়েছে। সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। এই বাক্যে এম এর উচ্চারণ বারবার হয়েছে। হার হাজব্যান্ড অ্যান্ড হার হাউসহোল্ড। এই বাক্যে এইচের উচ্চারণ বারবার হয়েছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। The source of the bangle sellers is A. Golden threshold, B. The father of the dawn, C. The bird of time, D. The broken wing. উত্তরটি হল C. The bird of time. Who wrote the poem The Bangle Sellers? A. Rabindranath Tagore, B. Sarojini Naidu, C. Vikram Seth, D. অরুন্ধতী রয়। উত্তরটি হল B. সরোজিনী নাইডু। What are the bangles seen as symbols of in the poem? A. Wealth and status, B. Happiness and prosperity, C. Power and control, D. Sorrow and loss. উত্তরটি হল B. Happiness and prosperity. What color bangles might represent wisdom and experience according to the poem? A. Green and blue, B. Pink and red, C. Purple and gold flecked grey, D. Silver and white. উত্তরটি হল C. Purple and gold flecked grey. The bangle sellers sell their bangles in A. Temple fair, B. Market, C. Shops, D. Street. উত্তরটি হল A. Temple fair. The speaker in the poem The Bangle Sellers is A. Customers, B. Married women, C. Bangle sellers, D. Unmarried women. উত্তরটি হল C. Bangle sellers. The word that describes best the sound of the bangles in the poem is A. Muffled,
B. Tinkling, C. Booming, D. Scratching. উত্তরটি হলো B. Tinkling. What does the phrase "the chink of their coins" suggest? A. The bangles are expensive. B. The sellers are wealthy. C. Business is good. D. The bangles are made of metal. উত্তরটি হলো C. Business is good. The shining load refers to A. Earrings, B. Nose rings, C. Rings, D. Bangles. উত্তরটি হলো D. Bangles. Lustrous tokens means A. Glamorous, B. Dull, C. Colorless, D. Pale. উত্তরটি হলো A. Glamorous. Radiant life means A. Life full of despair, B. Loveliness, C. Life full of hopelessness, D. Life full of hardships. উত্তরটি হলো B. Loveliness. Flushed means A. Reddish or pinkish, B. Blackish, C. Yellowish, D. Greenish. উত্তরটি হলো A. Reddish or pinkish. For more videos like this, like and subscribe our channel and press the bell icon.